পাওয়ার প্লেতে বল করতে হবে, অক্সর প্যাটেল আছে। মিডল ওভারে বল করতে হবে, অক্সর প্যাটেল আছে। ব্যাটিংয়ে মিডল অর্ডারে একজন লেফটি দরকার, অক্সর প্যাটেল আছে। লেফট আর্ম স্পিনারকে কাউন্টার অ্যাটাক করতে হবে, অক্সর প্যাটেল আছে। অক্সর প্যাটেল হচ্ছে এই ভারতীয় টিমের আন্ডাররেটেড হিরো। তাকে আপনি কখনো সেরা ব্যাটারদের তালিকায় পাবেন না, সেরা বোলারদের তালিকাতেও পাবেন না, কিন্তু তিনি ছোট ছোট কন্ট্রিবিউশন দেন যেটা টিমের জয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকাতেও তার নাম পাবেন না, আবার সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকাতেও তার নাম পাবেন না। কোনো ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সও কিন্তু তার কাছ থেকে আসেনি, কিন্তু প্রতিটা ম্যাচে ছোট ছোট কিন্তু খুবই ক্রিটিক্যাল পারফরমেন্স করে গেছেন অক্সর প্যাটেল। হতে পারে তার কন্ট্রিবিউশনটা ছোট, কিন্তু টিমের জয়ে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ফাইনাল ম্যাচে যদি দেখেন, পরপর 3টা উইকেট পড়ে যাওয়ার পরে ভারতীয় ইনিংসকে সামাল দিল কে? অক্সর প্যাটেল। আয়ারের সাথে মিলে 61 রানের একটা পার্টনারশিপ করলেন এবং এটা এনশিওর করলেন যে এই কোলাপসটা যেন একটা বড় কোলাপসে পরিণত না হয়। আবার বল হাতেও তিনি ইকোনমিক্যাল ছিলেন, কোনো উইকেট পাননি ঠিকই, কিন্তু 8 ওভারে মাত্র 29 রান দিয়েছেন, খুবই ইকোনমিক্যাল বোলিং করলেন। তারপর যদি দেখেন সেমিফাইনালে, সেখানেও কোহলির সাথে 44 রানের একটা ক্রিটিক্যাল পার্টনারশিপ করলেন। আয়ারের উইকেট পড়ে যাওয়ার পরে তিনি এনশিওর করলেন যে যাতে সেখানে কোনো কোলাপস না হয়। বল হাতেও বেশি উইকেট কিন্তু তিনি পাননি, উইকেট নিয়েছেন মাত্র একটা, কিন্তু সেটা কার উইকেট নিয়েছেন? গ্লেন ম্যাক্সওয়েলের। ম্যাক্সওয়েল যদি থাকতো, অস্ট্রেলিয়ার রানটা সেখানে আরো 20 রান বেশি হতো। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে 30 রানে 3টা উইকেট পড়ে যাওয়ার পরে আয়ারের সাথে 98 রানের একটা পার্টনারশিপ করলেন এবং ভারতকে কঠিন পরিস্থিতি থেকে টেনে জেতার মতো পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিলেন। রান করেছিলেন কিন্তু মাত্র 42, কোনো হাফ সেঞ্চুরি বা বড় কোনো সেঞ্চুরি করেননি, কিন্তু সে 42 রানটাই খুবই ক্রিটিক্যাল ছিল সেই সিচুয়েশনে। এরপর বল হাতেও উইকেট নিলেন একটাই, কিন্তু সেই উইকেটটা কার? কেন উইলিয়ামসনের, সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট সেই ম্যাচের। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও গুরুত্বপূর্ণ উইকেট নিলেন কার? মোহাম্মদ রিজওয়ানের, যিনি পাকিস্তান এই টিমের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটার। সৈয়দ শাকিল আর রিজওয়ানের 104 রানের পার্টনারশিপটা তিনি ভাঙেন। 104 রানের একটা পার্টনারশিপ করার পরে যেই মুহূর্তে রিজওয়ান অ্যাক্সেলারেট করার চেষ্টা করলেন, সেই মুহূর্তে তিনি তার উইকেটটা নিয়ে নিলেন। বাংলাদেশ ম্যাচেও তানজিদ হাসানের উইকেটটা নেন। বাংলাদেশের শুরুতে কয়েকটা উইকেট পড়ে যাওয়ার পরে এই তানজিদ হাসানই কিন্তু কাউন্টার অ্যাটাকটা করছিল। তিনি কিন্তু 70-80 রানের কোনো বড় ইনিংস খেলেননি, ছোট ছোট 30-40 রানের ইনিংসটা খেলেছেন, কিন্তু ক্রিটিক্যাল সময়ে তিনি সেই রানটা করেছেন। উইকেট পড়তে দেননি, ছোট ছোট পার্টনারশিপ করে গেছেন। আবার বোলিংয়েও কোনো ম্যাচে 3 উইকেট 4 উইকেট নেননি, একটা দুটো উইকেটই নিয়েছেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং একটা এন্ড ধরে রেখে ইকোনমিক্যাল বোলিং করেছেন। এর ফলে কি হয়, অন্য এন্ড থেকে যে বোলার আসবে সেই বোলাররা কিন্তু উইকেটটা পেয়ে যায়। অক্সর প্যাটেল হচ্ছে প্রকৃত টিমম্যান। তার বড় কোনো ম্যাচ জেতানো ইনিংস নেই, আবার কোনো ম্যাচে 4-5 উইকেটও তিনি নেন না, কিন্তু তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে, টিমের জন্য যেটা গুরুত্বপূর্ণ, তিনি সেই গুরুত্বপূর্ণ কাজটা করেছেন এবং তার সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত 4 জন স্পিনার নিয়ে খেলেছিল, ফাস্ট বোলার ছিল মাত্র একজন, ফলে পাওয়ার প্লেতে কিন্তু স্পিনারদের বোলিং করাটা গুরুত্বপূর্ণ ছিল। সেখানেও কে এগিয়ে এসেছেন বল করার জন্য? অক্সর প্যাটেল। আবার তার ফিল্ডিং এর কথা ভুললেও কিন্তু চলবে না। পাকিস্তানের বিরুদ্ধে ইমামুল হককে রান আউট করাই হোক বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচে রচিন রবীন্দ্রের ক্যাচটা নেওয়াই হোক, ফিল্ডিংয়েও তিনি কিন্তু কন্ট্রিবিউশন দিয়েছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টি ডিপার্টমেন্টে তিনি টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন কিন্তু এই পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিয়ে এসেছেন। তাকে আমরা রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী এদের মতো ক্রেডিটটা কিন্তু তাকে আমরা দেই না, কিন্তু টিমের জয়ে তিনি খুব ছোট ছোট হলেও ক্রিটিক্যাল টাইমে এবং খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন কিন্তু দিয়েছেন।